নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার স্টার থিয়েটার হলে, যেখানে আজ উদযাপন হচ্ছে 25 দিনের উদযাপন। এটা আমাদেরই গল্প, এই সিনেমা। সঙ্গে পেয়ে গেছি এই সিনেমারই অভিনেত্রী তারিন জাহানকে, যিনি আবার ওপার বাংলার অর্থাৎ বাংলাদেশের অভিনেত্রী। কথা বলে নেবো তার সাথে। তারিন, প্রথমে তো নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। নিউজ প্রাইমের তরফ থেকে আপনাকে বাংলা শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। আপনার মাধ্যমে আমি আপনাদের চ্যানেলের সবাইকে শুভেচ্ছা জানাতে চাই, নববর্ষের শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ। রমরমিয়ে চলছে 25 দিন, এটা আমাদেরই গল্প। অনেকগুলো প্রথম জিনিস আছে এটা আমাদেরই গল্পতে। মানসী সিনহার 28 বছরের অভিনয় জীবন থেকে পরিচালনায় উত্তরণ, তারিন জাহানের এপার বাংলায় প্রথম ছবি, এবং শুধু তাই নয়, শহর, রাজ্য, দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে হাউসফুল দিচ্ছে। এটা আমাদেরই গল্প। কেমন লাগে? এর সাথে একটু কথা অ্যাড করতে চাই। মানসীজির যেমন দীর্ঘদিনের ক্যারিয়ার জীবন, আমারও তেমনি 40 বছরের ক্যারিয়ার জীবনে এবার প্রথম যে কলকাতা আমার কোনো ছবি রিলিজ হলো, সেটাও আমার জন্যই প্রথম। তো অবশ্যই সবকিছু মিলিয়ে একটি অসম্ভব ভালো লাগার অনুভূতি কাজ করছে। আসলে এভাবে যে দর্শকরা ছবিটি গ্রহণ করবেন, এটা আসলে আমাদেরও কল্পনার বাইরে ছিল। তবে একটা জিনিস সবসময় বিলিভ করি, যে আমরা যারা বাঙালি তারা অনেক আবেগপ্রবণ। আমরা বাঙালিরা অনেক বেশি ইমোশনাল। তো জীবনধর্মী কোনো গল্প যদি গুড কন্টেন্ট দিয়ে যদি একটা ছবি বানানো হয়, সেটি ছবি হোক কিংবা আপনার ওয়েব কন্টেন্ট হোক কিংবা নাটক বলি, সিনেমা বলি, যে মাধ্যমই হোক না কেন, কন্টেন্টটা যদি ভালো হয়, জীবনধর্মী বাস্তবধর্মী হয়, সেটি দর্শক দেখবেই, ভালোবাসা ভালোবাসা তাদের দিবেই, সেটি প্রমাণিত। তো সেই জায়গা থেকে আমি শুধু তার জন্য কিন্তু শুধুমাত্র কলকাতায় নয়, কলকাতার বাইরেও আমি মনে করি যেই দেশেই ছবিটি মুক্তি পাবে, যেখানে বাঙালিরা আছেন, তারা যদি সেই ছবিটি দেখেন, সেখানেও দর্শকটি, আমার মনে হয় ছবিটি অনেকদিন চলবে। আজকের ওটিটির যুগে, যেখানে মানুষ মোবাইলে সিরিজ দেখে নিচ্ছে, ছোট ছোট শর্ট ফিল্ম দেখে নিচ্ছে, সেই যুগে বাংলা ছবি এমন দর্শকও দেখতে পাচ্ছে, যেখানে মহিলা কোমরে বেল্ট বেঁধে বয়স্ক মানুষ তারা টিকিট কেটে দেখতে আসছে। এই বিষয়টাকে কিভাবে? এটা একটা অসাধারণ অনুভূতি, কারণ আজকেই আমি একজনকে দেখেছি কোমরে বেল্ট দিয়ে ওনার মেয়ে ধরে ধরে ওনাকে নিয়ে যাচ্ছেন। অনেককে দেখেছি লাঠিতে ভর করে এসছেন। এবং আমি যতবারই হল ভিজিটে গেছি, সব জেনারেশনের দর্শকই কিন্তু এসেছেন। শুধুমাত্র যে বয়স্ক মানুষ ও বৃদ্ধ মানুষেরা এসেছেন তা নয়। একদিন আমি হলে গেছি, সেদিন দেখেছি যে 50 জন মানে মহিলা বৃদ্ধাশ্রম থেকে এসেছেন ছবিটি দেখার জন্য। আরেকজন মহিলা অন্য একটি স্টেট থেকে ফ্লাই করে এসেছেন কলকাতায় শুধু ছবিটি দেখার জন্য, এবং এই ছবিটি দেখে তিনি পরের দিন চলে যাবেন। এই যে চমৎকার অনুভূতি, আবেগ, মানুষের ভালোবাসা, এটিতে আসলে আপনি কোনো কিছু দিয়ে কেনা যায় না। এই ভালোবাসাটুকু তখনই সম্ভব যখন একটি সুন্দর ছবি, সুন্দর গল্পের ছবি যখন আপনি একটি দর্শককে উপহার দেবেন, দর্শক সেটি গ্রহণ করবে। এবং এই কথাটি আমি মনে করি যে আমাদের ছবির হয়তো সেভাবে কোনো প্রমোশন হয়নি, সেভাবেই হয়তো কোনো আলোচনা দিয়ে খুব আওয়াজ দিয়ে হয়তো বা ছবিটি রিলিজ দেওয়া হয়নি, কিন্তু মুখে মুখে, দর্শকদের মুখে মুখে ছবিটির প্রশংসা ছড়িয়ে গেছে। আজকে এখন দেশ থেকে দেশের বাইরে বিদেশে কথাটা ছড়িয়েছে, যার জন্য কিন্তু বিদেশেও ছবিটি, আপনি যেটা বললেন যে বিদেশেও কিন্তু হাউসফুল হয়েছে। এটি অনেক আনন্দের একটি বিষয়। এটি আমাদের পুরো টিমের জন্য অনেক বেশি আনন্দের, এবং আমি মনে করি মানসিকতির জন্য এটি একটি গর্বের বিষয়। আমার শেষ প্রশ্ন, কোথাও কি মনে হচ্ছে না যে হিস্ট্রি রিপিটস ইটসেলফ? কারণ আজকে সেই পুরোনো দিনের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আবার ঘুরিয়ে নতুন আধুনিক ছবি, বাংলা ছবির দর্শক যেমন আসছে ভোটের দিনেও দেখতে টিকিট কেটে, তেমনি আন্তর্জাতিক স্তরেও স্বীকৃতি পাচ্ছে। অবশ্যই অবশ্যই, এটি আসলে মানে সত্যি সত্যি কথা বলতে কি, এই অনুভূতিগুলো ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি একটা কথাই বলবো যে আমি যদিও বাংলাদেশের শিল্পী, এই প্রথম আপনাদের কলকাতায় এপার বাংলায় প্রথম আমার কাজ, কিন্তু যে ভালোবাসা দর্শকরা দিয়েছেন, যেভাবে আপন করে নিয়েছেন, এটি আমি কখনোই ভুলবো না। আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। এই ভালোবাসাটুকু সবসময় যেন অব্যাহত থাকে, সেটাই আমার চাওয়া। ভিডিও জার্নালিস্ট মঞ্জুলার সাথে কলকাতা স্টার থিয়েটার থেকে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা।